আমার মেয়ে প্রতিবন্ধী। তো তুমি যাই না শুনে আমার মেয়েকে কেন বিয়ে করতে চাইতেছো, একটু যদি বলতাম। আর আপনার মেয়েকে বিয়ে করার উদ্দেশ্য হলো যে আপনার মেয়ে একজন প্রতিবন্ধী, জীবনে তো কোনো ভালো কাজ করতে পারি নাই, তাই চিন্তা করলাম আপনার মেয়েকে যদি বিয়ে করি হয়তো বা আপনার মেয়ের একটা ভালো একজন সঙ্গী হবে, আর আমি একটা পুণ্যের কাজ করতে পারবো। এর জন্যে মানে এখানে আসা। ও আচ্ছা। তা বাবাজি, তোমাদের আসতে কোনো অসুবিধা হয় না তো? না, আসতে কোনো অসুবিধা হয় না। ও জি আঙ্কেল, কোনো সমস্যা নেই। তা বাবাজি, তোমার তো জানো যে আমি কি নিউজ দিছি, দেখি তো তোমরা আইছো নাকি? জি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা কথা বলে বলি, এই তোমার নাম কত জানা হলো না, তোমার নাম কি? আমার নাম আবির। আবির। তোমার নাম কি? আমার নাম সোহান। বাবা সোহান, তোমার মানে এমনি তুমি কি করো? জি আঙ্কেল, আমি তো ব্যবসা বাণিজ্য করি। তো আমার একটা বড় কোম্পানি আছে, সোহান চৌধুরী অফ ইন্ডাস্ট্রিজ। আর আমার বাবা মা লন্ডন থাকে। ও ও, তোমার বাবা মা লন্ডন থাকে না? জি জি। আচ্ছা বাবাজি, তোমার কথা তো বলো না, তুমি কি করো? আসলে আমার বলার মতো তেমন কিছুই নাই, কারণ আমি একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে। আমার বাবা মানে ছোটখাটো একটা চাকরি করে, আমি একটা ছোটখাটো চাকরি করি। এইভাবেই মানে আমাদের সংসার চলে। ও ও, শুনে খুশি হইলাম। আর বাবাজি, এই যে আমার মেয়ে, তোমরা দেখতেই পারতেছো আমার মেয়ে প্রতিবন্ধী। এই আমার টাকা পয়সার অভাব নাই, দেখতেই পারতেছো এই বাড়িটা আমার, আমরা আরো দুইটা বাড়ি আছে। আর আমার পৃথিবীতে আমার এই মেয়েটা ছাড়া আমরা আর কেউ নাই। তা বাবা তো চিরদিন থাকে না, হুম। বয়স হয়েছে, কখন চলে যায়, কখন মারা যায় বলা তো যায় না, কারণ হায়াত মুহূর্ত আল্লাহর কাছে। আর তাই আমি চাইতেছি আমি জীবিত থাকা অবস্থায় যদি আমার এই মেয়েরে কেউ দেখা, প্রতিবন্ধী মেয়েরে দেখা দেখা রাখার দায়িত্ব কেউ নিতে পারে, ওর হাতে আমার মেয়েটা তুলে দিলে আমার চিন্তাটা মুক্ত আর কি। যদি মারাও যায় আমার কোনো দুঃখ থাকবে না। এখন বাবাজি, তোমরা কি আমার মেয়েরে বিয়ে করবা? জি আঙ্কেল, আমরা তো আসছি বিয়ে করার জন্য। আচ্ছা ঠিক আছে বাবাজি, যেহেতু তোমরা যাই না শুনেই বিয়ে করতে আসছো, আমার তো ওরা ডিসিশন নিতে হবে, ঠিক না? তা তো কারণ অবশ্যই। দুজনের কাছে তো আমার মেয়েকে দেওয়া যাবে না। আচ্ছা করো, ওই তোমরা 1 ঘন্টা বসো, এবার আমি দেখি চিন্তা ভাবনা করে কি করা যায়, ঠিক আছে? ঠিক আছে মা ওঠ। আঙ্কেল। হ্যাঁ বাবাজি। আসলে নামাজের টাইম হয়েছে তো, আপনাদের এখানে মসজিদ কি কাছেই? ও হ্যাঁ, এই যে সিঁড়ি থেকে নাই মা, বামে গেলেই মসজিদ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নামাজটা পড়ে আসি। ও, আচ্ছা মা। আর আঙ্কেল, আপনাদের ব্যালকনিটা কোথায়? ও কেন? না ওই আমার ব্যবসার একটা ইমার্জেন্সি কল আসছে, তো তো কথা বলতে হবে। ও এই যে বামে যাও, বামে। ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ। মারে ভালো। ছেলেটা নামাজ পড়ে, আর ওই যে টাইটি পড়েছে না, ওটা আমারে ভাটপাড়ার মতো লাগতেছে। তুই কি মনে করস? আমার ওইরকমই লাগতেছে বাবা, তারপরে তুমি যা ভালো বোঝো। আমার মনে হয় এই ছেলেটাই ভালো, মধ্যবিত্ত হলেও ভেতরে ইমান আছে। ছেলেটা কথা ভালো। বলতে সুন্দর, ঠিক না? হ্যাঁ, আচ্ছা আয় চলো। দেখি। হ্যাঁ বন্ধু। আরে বন্ধু বলিস না, টোপ ফলাইছি রে, টোপ ফালাইছি। আরে জাগা মতো ফলাইছি বেটা, যে জায়গা ফলাইছি ওই জায়গায় কাজ হয়েছে। হ্যাঁ বেটা, ঠকাইতেছে ঠকাইতেছে, মনে হয় কাজ হইব। আরে বন্ধু, আমার ব্যবসা বাণিজ্যের কথা হই না, যখন শুনছে আমার বাপ মা লন্ডন থাকে, আমার ওই মানে যার মায়ের বিয়ে করবো শ্বশুর, সে তো মনে হয় পাগল হয়ে গেছে। আমার মনে হয় আমার কাছে বিয়ে দিব রে, মাইয়াটা দিয়ে দিব। আমার শ্বশুরের যে সয় সম্পত্তি রে, এটি যদি আমি পাই, আমি আজীবন বইবা খাইতে পারবো। আর হন বন্ধু, ওই আমার বন্ধু, আর শোন বন্ধু, আমার ওই বউ যদি ফোন দেয় তাহলে মনে কর ওই কইসটা যে তোর কাছে আছে। হ্যাঁ, আর একটা কথা শোন, আমি আমার এই শ্বশুরের না বলি নাই যে আমার একটা বউ আছে, বউ প্রেগনেন্ট, আর 2-3 মাস পর বাচ্চা হবে। ঠিক আছে, এগুলো কিছু জানে নাই, কিছু জানবেও না। খালি একবার বিয়ে করতে দে, তারপর দেখ কি করি। রাজা খালে থাকবো, পা উঠে পা উঠে তারপর খাবো। হ হ, ঠিক আছে বন্ধু, তোর পরে আপডেট জানাইতেছি। রাখ রাখ। আচ্ছা, এই আপনি কি জানাবেন জানান, আমার তো অনেকক্ষণ ধরে বসে আছি। আমার ব্যবসার খুব জরুরি কাজ আছে, তো যাইতে হবে, একটু ও তাড়াতাড়ি করলে ভালো হয়।
তোমার ব্যবসা আছে না? এই, তোমার কি ব্যস্ততা বেশি? আসলে আমার এরকম কোনো ব্যস্ততা নাই, আচ্ছা। রিল্যাক্সে বলতে পারেন। আচ্ছা, তুমি না কি করো, ব্যবসা করো না? জি জি। তোমার তো ঘরে বউ আছে না? কি বলেন? হ্যাঁ, আমি তো শুনছি তোমার ঘরে বউ আছে, তোমার এই বউ প্রেগনেন্ট, কিছুদিন পর ডেলিভারি হবে। আরে না না, আপনি কি বলতেছেন? আমার বউ থাকলে আমি কেন বিয়ে করতে আসবো? ও, আর তোমার বাবা তুমি বললে লন্ডন থাকে? হ্যাঁ হ্যাঁ। আমি তো শুনতে পেলাম তোমার বাবা কাজ করে মায় বাসা বাড়িতে। আঙ্কেল আপনি কি বলতেছেন এগুলো বুঝতেছি না। তুমি কি মনে করো? তুমি কি মনে করো? নিজে চালাক মনে করো, অনেক না, অনেক চালাক মনে করো। তুমি যখন দাঁড়াতে কথা বললা আমি কি শুনি নাই? হ্যাঁ, আমার দিকে তাকাও। চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। তুমি কি মনে করছো? তুমি কি মনে করছো আল্লাহর মায়ের দুনিয়ার ভাই? হ্যাঁ, তুমি আমার মেয়েকে বিয়ে করবা, হ্যাঁ, আমার বিশেষ সম্পত্তি তুমি লিখে নিবা, কি মনে করছো? হ্যাঁ, তুমি বিয়ে করছো সত্য কথা না মিথ্যা কথা? যদি সত্য কথা না বলো আমি তোমাকে পুলিশে দেবো। এখন এখন আমি তোমাকে পুলিশে দিব, সত্যি কথা বলো। আঙ্কেল আমি বিয়ে করছি। মানে আঙ্কেল আমি বিয়ে করছি। আসলে আমি মিথ্যে কথা বলে দিচ্ছি আপনাকে। কেন মিথ্যা কথা বলছো? কেন মিথ্যা কথা বলছো? হ্যাঁ, আঙ্কেল যখন বিজ্ঞপ্তিতে শুনছি যে আপনি আপনার মেয়ে বিয়ে দিবেন, আপনার অনেক সয় সম্পত্তি, অনেক বড় বাড়ি, আপনি নাকি তার নামে সব দিয়ে দিবেন, এই লোকটা না আমি সামলাতে পারি না, যার কারণে আমি মিথ্যে কথা বলে আপনার এখানে আসছি। কথা বলছো না? এখন জেলে যাওয়ার জন্য প্রস্তুত হও। চুপ, একটা কথা বলবো না, আঙ্কেল আমার ভুল হয়ে গেছে আঙ্কেল। কোনো কথা বলবো না তুমি। আচ্ছা বাবাজি, পৃথিবীর ভিতরে তুমি তো সুস্থ একজন মানুষ, আমার মেয়ে প্রতিবন্ধী, তো তুমি যাই না শুনে আমার মেয়েকে কেন বিয়ে করতে চাইতেছো, একটু যদি বলতা। আসলে আঙ্কেল দেখেন, আমার এরকম টাকা পয়সা নাই, কিন্তু আর আমার টাকা পয়সার প্রতি লোভও নাই। আমি যেরকম আছি এরকমই আমি ভালো আছি। আর আপনার মেয়েকে বিয়ে করার উদ্দেশ্য হলো যে আপনার মেয়ে একজন প্রতিবন্ধী, জীবনে তো কোনো ভালো কাজ করতে পারি নাই, তাই চিন্তা করলাম আপনার মেয়েকে যদি বিয়ে করি হয়তো বা আপনার মেয়ের একটা ভালো একজন সঙ্গী হবে, আর আমি একটা পুণ্যের কাজ করতে পারবো। এর জন্যে মানে এখানে আসা। ও আচ্ছা, তো তুমি কি বললা আমার মেয়ে প্রতিবন্ধী না? আম্মু সোজা দাঁড়াও, একটু দাঁড়াও, দেখাও, এটা আমার মেয়ে। কি কি বলতেছেন আঙ্কেল, এটা আপনার মেয়ে? হুম। হ্যাঁ, আসলে আসলে তো উনি তো সুস্থ। দাঁড়া মা। আসলে উনি তো সুস্থ মানুষ, তাহলে এভাবে কেন? হ্যাঁ শোনো বাবাজি, আমার মেয়ে পরিপূর্ণ সুস্থ, কোনো সমস্যা নেই। কিন্তু নাটকটা আমি কেন করছি একটু হয়তো তোমাদের বলছিলাম যে আমার একটা মাত্র মেয়ে, পৃথিবীতে আমার কেউ নাই। তা আমার এই মেয়েটাকে যার কাছে দিব, আমি কি পরীক্ষা করব না? আমি পরীক্ষা ছাড়া দিব মা? এখন আমি তো পরীক্ষা নিলাম, এখন তুই বল বাকি কথা, তোর কাকে পছন্দ হয়েছে? আব্বু, এটা তো আর বলতে হবে না, আমারও নাকি খুব ভালো লাগছে। আর কি বলবো, আপনি যখন বলছেন না আপনি মসজিদে যাবেন নামাজ পড়বেন, তখনই আপনাকে আমার অনেক ভালো লেগে গেছে যে আর যাই হোক আপনার মধ্যে ইমান আমান বলতে কিছু আছে। আপনি খুব ভালো একজন মানুষ, সৎ চরিত্রের একজন মানুষ, আপনাকে দেখে না আমার খুব ভালো লেগেছে। কিন্তু উনি উনি শুরু থেকে চিটারি করছে, আমি আগেই ধরতে পেরেছিলাম যে উনি একজন চিটার, কিন্তু কোনো কিছু বলিনি। যাই হোক, দেখতেছিলাম যে খেলাটা কত দূর যায়। যাই হোক, শেষমেশ তো অবশেষে ওনার আসল রূপ প্রকাশই পেল। এই যে মিস্টার, সম্পত্তির লোভে আর কত এগুলো করছেন। যাই হোক, আপনাকে কি বলবো, আপনার প্রশংসা করে শেষ করতে পারবো না। আপনার নামে যতই প্রশংসা করি না কেন ছোট হয়ে যাবে। আচ্ছা বাবাজি, যেহেতু আমার মেয়ে তোমাকে পছন্দ করছে, আমারও তোমার ভালো লাগছে, এই তোমার সততা, তোমার ইমান, তা আমার মেয়েকে যদি তোমার হাতে তুলে দেই, তারপর যে মারাও যায় তুমি শান্তি পাবো। আর এই যে ভদ্র ছেলে, বাবা মা লন্ডন থাকে, এই বাটপাড়ির ফল কিছুক্ষণের ভিতরে তুমি পাইবা, বুঝতে পারছো? কি বলেন আঙ্কেল? আমি তোমার জেলের ভাত খাওয়াবো। আঙ্কেল প্লিজ আমাকে ক্ষমা করে দেন, আমি বুঝতে পারিনি। প্লিজ আমাকে জেলে পাঠাইয়েন না।
পুলিশ হাতে তুলে আঙ্কেল আমার মাফ করে দেন, আমার ঘরে বৃদ্ধ মা আছে অসুস্থ, আমার বউ প্রেগনেন্ট, প্লিজ এই সময় আমাকে পুলিশের হাতে তুলে দিবেন আঙ্কেল, আমাকে ক্ষমা করে দেন, আমি জীবনে আর এই কাজ করবো না। আসলে আঙ্কেল উনি যেহেতু ওনার ভুলটা বুঝতে পারছে, ওনাকে মাফ করে দেন। যাও যাও। ঠিক আছে। শোনো বাবাজি, এই তোর বাবার সাথে আমি কথা বলতে চাই। ঠিক আছে, তাহলে আমি আমার তুমি আজকে গিয়ে জানাও, আমাকে ডেটটা জানাই দিও। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি আসি। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গুড একটি ছেলে, হ্যাঁ গুড একটি ছেলে, হ্যাঁ অনেক ভালো। তোর সাথে অনেক মানাবে। আয়। কি যে বলো না আব্বু তুমি।